আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে আমি আছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি গ্রামে। সেই 200 বছরের পুরনো আম গাছের নিচে, যেটি এশিয়া মহাদেশের সবচেয়ে সর্ববৃহৎ আম গাছ। এটি হচ্ছে 3 বিঘা জমির উপর অবস্থিত। আম গাছটি অনেক 200 বছরের পুরনো। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আম গাছটি। ছুটির দিনে এখানে অনেক লোকের ভিড় হয় এই আম গাছটি দেখার জন্য। দূর দূরান্ত থেকে বহু লোকের আগমন ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্টারে লিখে দেওয়া আছে, আমের গায়ে কেউ হাত দিবেন না, আম ছিঁড়লে 500 টাকা জরিমানা দিতে হবে। আমি এখন আপনাদেরকে আম গাছটির বিভিন্ন সাইড ভালোভাবে দেখাবো। দেখেন, আম গাছের হচ্ছে আমাদের মূল আম গাছটা হচ্ছে এটা। সেখান থেকে ডালপালাগুলো চারদিকে মাটি বেয়ে বেয়ে মাটি ছুঁয়ে তারপর আবার উপরে উঠে গেছে। আবার উপরে উঠে এক একটা করে গাছের মতো হয়ে সেখানে আম ধরছে। তবে শোনা কথা, এখানকার আমগুলো নাকি অন্য রকমের স্বাদের হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু আম। যেহেতু আম ছিঁড়লে জরিমানা, তাই ভুল করেও আমের গায়ে হাত দেব না। একটা আম ছিঁড়ে 500 টাকা জরিমানা দেওয়ার মতো বর্তমান পরিস্থিতি আমার কাছে নাই। তো অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, আম গাছটা অনেক সুন্দর। আশা করি অবসর সময়ে আপনারা চলে আসবেন এই সেই বিখ্যাত আম গাছটি দেখার জন্য। প্রচুর আম ধরেছে গাছটিতে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর আম ধরেছে। এত বড় একটা বয়স্ক আম গাছ, আমের পরিমাণ প্রচুর। আমি চারদিকটা একটু আপনাদেরকে ঘুরায় দেখাইতেছি। তবে আজকে কাজের ফাঁকে চলে আসলাম। দীর্ঘ 1.5 মাস থেকে আমি ঠাকুরগাঁও শহরে আছি, বাট এই আম গাছটি দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। আজ প্ল্যান করলাম যে না, আম গাছটা আমি আজকে দেখতেই যাব। কাজও ছিল আজকে আমার লাহিড়িতে, বালিয়াডাঙ্গি উপজেলার লাহিড়িতে। তো সেই সুবাদে ভাবলাম যে না, গাড়িটা টান দিয়ে একটু যাই, গাছটা দেখে আসি। গাড়িটা টান দিয়ে চলে আসলাম সেই বিখ্যাত আম গাছটি দেখার জন্য। আবার আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি গ্রামে অবস্থিত। হরিণমারিতে এসে আপনারা কাউকে জিজ্ঞেস করলেই, কিংবা যে কোনো ঠাকুরগাঁয়ে এসেও জিজ্ঞেস করলে সবাই রাস্তাটা দেখায় দেবে। ঠাকুরগাঁ থেকে বালিয়াডাঙ্গি হচ্ছে আপনার প্রায় 20 কিলোর কাছাকাছি হবে। বালিয়াডাঙ্গি থেকে হরিণমারি আপনারা 10 কিলো আসলেই সেই কাঙ্ক্ষিত আম গাছটির দেখা পেয়ে যাবেন। এই সেই কাঙ্ক্ষিত আম গাছটি। আর এখানে টিকিটের ব্যবস্থা করা আছে, বাট টিকিট দিল না। বলল যে টিকিট লাগবে না, একজন করে লোকের জন্য 20 টাকা করে টিকিট। বাট কেউ যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ির জন্য দিতে হবে 20 টাকা। টোটালি গাড়ি সহ একজন লোক 40 টাকা দিয়ে আপনারা ভিতরে ঢুকতে পাবেন। দেখেন, আপনারা একটু আমগুলো দেখেন। ভালোভাবে দেখা যাচ্ছে না, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। প্রচুর আম। আজকে যেহেতু কর্মদিবস, সবাই সবার কাজে ব্যস্ত। মানুষ ঘোরার জন্য, পরিদর্শন করার জন্য সবার জন্য একটা ছুটির দিন লাগে।
যেহেতু আজকে ছুটির দিন না, কর্মদিবস, তাই এখানে লোক সমাগমও খুব কম দেখা যাচ্ছে। লোক সমাগম খুব নাই বললেই চলে আর কি। আমি একমাত্র ব্যক্তি যে কর্মদিবসেও কাজ ফাঁকি দিয়ে আজ এই আম গাছটি দেখার জন্য এসেছি। তো মনের মধ্যে যা কিছু ঘটে, মানে মনটা যা কিছু চায় যে আজকে আমি এটা করব, সেটাই করি আর কি। সেজন্যই চলে আসলাম। তবে একটা আম খেয়ে দেখার বড্ড শখ হয়ে গেল যে আসলে আমটার টেস্টটা কীরকম। এর আশেপাশে অনেকগুলো অবশ্য আম গাছ আছে, বাট এটার মতো না। চারদিকটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা যাব মূল আম গাছের নিচে। এতক্ষণ আমরা চারপাশটা দেখলাম, তার আগে এখানে কিছু খেলনার ব্যবস্থা আছে ছোট বাচ্চাদের, সেটিও আপনাদের দেখাই। তবে যতটা ভাবছিলাম যে অনেক লোক সমাগম হবে, বাট সেরকম কোনো লোক নেই। আমি একাই সম্ভবত আজকের পর্যটক এখানকার। এই সেই ছোট বাচ্চাদের দোলনা।